অপরদিকে শামশেরগঞ্জে পোস্টার নিয়ে বিতর্ক। শামশেরগঞ্জে তৃণমূলের পোস্টার ছেঁড়ার অভিযোগ, আর সে অভিযোগ উঠছে কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূলের পোস্টার ছিঁড়ে কংগ্রেসের পোস্টার মারার অভিযোগ উঠছে শামশেরগঞ্জে, তা নিয়ে তুমুল বিতর্ক। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রণব। প্রণব, তৃণমূল অভিযোগ করছে কংগ্রেসের বিরুদ্ধে, অপরদিকে কংগ্রেস তারা কি বলছে? দেখো, কংগ্রেস সেই অভিযোগ অস্বীকার করছে। আজকে শামশেরগঞ্জে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো রয়েছে, ঠিক তার আগে কে বা কারা তোমার শামশেরগঞ্জের কাকুরিয়া এলাকাতে বেশ কিছু তৃণমূলের পোস্টার ছেঁড়া হয়েছে এবং পোস্টারের ওপর কংগ্রেসের পোস্টার মেরে দেওয়ার অভিযোগ তোলে তৃণমূল, এবং সেই অভিযোগকে ঘিরে কিন্তু যথেষ্টভাবে চাঞ্চল্য ছড়ায়। তৃণমূলের অভিযোগ কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে, এবং যেহেতু সামনেই ভোট সেই কারণে এই ঘটনা ঘটেছে। যদিও কংগ্রেসের পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি এই যে নির্বাচনের আগে যেহেতু কোনো রকম অশান্তি পাকানোর জন্যই এই ধরনের কাজ করেছে, এবং পুরো ঘটনার দুই পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে শামশেরগঞ্জ থানায়, এবং শামশেরগঞ্জ থানার পুলিশ কিন্তু পুরো ঘটনার তদন্ত করছে। অনিন্দিতা, বেশ। আজকে সকালবেলায় হঠাৎ করে লক্ষ্য করছি যে আমাদের যে জনগণের যে গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন যে পোস্টার ছিল, সেই পোস্টারের উপরে কংগ্রেস পোস্টার লাগিয়েছে। আমাদের যে জোড়া ফুল প্রতীক, সেই প্রতীকের উপরে কংগ্রেস পোস্টার মেরেছে। আমাদের যে হোর্ডিং সেগুলোকে ছিঁড়েছে। এই কংগ্রেস কর্মীদেরকে বলতে চাই যে দেয়ালে লেখা নাম মেটানো যায়, কিন্তু হৃদয়ে লেখা নাম মেটানো যায় না, সেটা কিন্তু রয়ে যায়। কংগ্রেস নেতারাকে বলবো, সতর্ক হন। এটা যদি করেন তাহলে আগামী দিনে আপনাদেরই ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে না। কারণ কথা তৃণমূল বলছে, তো পোস্টারটা কে বা কারা মেরেছে জানি না, তবে যেই মারুক না কেন এই কাজটা কিন্তু ঠিক হয়নি। মানে কেননা প্রত্যেকটা রাজনৈতিক দলেরই আপন আপন রাজনীতি করার অধিকার আছে। কোনো দলের কর্মী কোনোভাবেই কাউরির পোস্টারের ওপরে পোস্টার মারা কাম্য নয়, বা এটাকে উভয় দলকে লড়িয়ে দেওয়ার জন্য দলের মধ্যে এরকম কিছু দুষ্কৃতি থাকতে পারে, চক্রান্ত করে এরকম চক্রান্ত হতে পারে। পোস্টার নিয়ে আবারও রাজনীতি। এবার বিধায়ক ও বিধায়ক ঘনিষ্ঠদের বিরুদ্ধে পোস্টার, ভেড়ি থেকে ডাকাতির অভিযোগ তুলে পোস্টার। হাসনাবাদের ভবানীপুর এলাকা, সেখানেই এই পোস্টারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কি ঘটেছে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, কি খবর পাচ্ছি? একদম, দেখো, হাসনাবাদের ভবানীপুর হিঙ্গলগঞ্জ বিধানসভার যে দেবেশ মন্ডল বিধায়ক, তার এবং তার এক অনুগামী ইউসুফ মোল্লার নামে একাধিক জায়গায় পোস্টার পড়েছে। পোস্টারে উল্লেখ যে মেচো ভেড়ি রয়েছে, সেই মেচো ভেড়ি রাতের অন্ধকারে সেখানে গিয়ে সেই মেচো ভেড়ি থেকে ডাকাতি করা, অর্থাৎ সেখান থেকে জোর করে টাকা তুলে নেওয়া হতো এবং মাছ চুরি করা হতো, এই ধরনের পোস্টার পড়েছে। এবং সবটাই এই দেবেশ মন্ডল ঘনিষ্ঠ ইউসুফ মোল্লার বাড়িতে বসেই পুরো প্রি প্ল্যানিং করা হয়েছে। সেখান থেকে প্ল্যানিং করে এই বিভিন্ন মেচো ভেড়িতে যেত। কেন যাওয়া হয়েছে এই নিয়েই মূলত এলাকায় পোস্টার পড়েছে, এবং সবটাই দেবেশ মন্ডল এবং ইউসুফ মন্ডলকে গ্রেপ্তার করতে হবে, এরকম একাধিক পোস্টার রয়েছে। কিন্তু এই শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যেটা পুরোটাই রাজনৈতিক গেমিক, রাজনৈতিক ভাবেই এটা শাসক দলকে হেনস্থা করার জন্য এই ধরনের পোস্টারিং করা হয়েছে। এর সঙ্গে শাসক দলের কেউ নেই, বিজেপি সিপিএম তারা যুক্ত, তারা এই পোস্টারের সঙ্গে তারা পোস্টারিং করেছে। কিন্তু অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই নোংরা রাজনীতি বিশ্বাস করে না, সবটাই শাসক দলের গোষ্ঠী কন্দলের জন্য এই পোস্টার। ফলে জানি ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে ভবানীপুর এলাকায়। অর্থাৎ এই পোস্টার নিয়ে আবারও রাজনীতি শুরু হচ্ছে এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে। যারা পোস্টারটা মেরেছে তারা রাতের আধারে মারলো কেন? তাদের যদি অপপ্রচার চালানোর এতই শক্তি থাকবে, তারা দিনের বেলা আসুক, তারা মাইক নিয়ে মিছিল নিয়ে তারপরে সামনে এসে বলুক যে এই ব্যক্তিটা এরকম। কোথায় শাহজাহান শেখ, কোথায় ইউনুস মোল্লা? ইউনুস মোল্লার নামে এরকম অপপ্রচার চালানোকে আমরা মান্যতা দিতে পারছি না। বাম আছেন, কংগ্রেস আছেন, বিজেপি আছেন, এরকম বহু আছেন। এবার বিরোধী শক্তি ভবানীপুরে বলতে কে আছেন এবং সন্ত্রাসী আশ্রিত কারা আছেন সেটা একটু বিবেচনা করে দেখলে মিডিয়া ভালোভাবে বুঝতে পারবে। একটা রাজনৈতিক চক্রান্ত চলছে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। শাসক গোষ্ঠীর
একে দূষিত করবার জন্য বিজেপি নামক শক্তিটা উঠে পড়ে লেগেছে। তার সঙ্গে কিছু অশুভ শক্তি মিলিত হয়ে গোপনে কিছু পোস্টারিং ব্যবস্থা চালু করেছে। নির্বাচনকে কলুষিত করার জন্য এক শ্রেণীর ষড়যন্ত্রকারী তারা আমাদের নামে বিভিন্ন মিথ্যা অভিযোগ করে যাচ্ছে একের পরে। আমরা যদি এগুলোর কোনো তোয়াক্কা করি না, তার কারণ সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে, এর জবাব সাধারণ মানুষই দেবে। সম্পূর্ণ ভিত্তিহীন। আর বিজেপির দাবি, বিজেপি রাতের অন্ধকারে এইসব পোস্টার নিয়ে রাজনীতি করে না। বিজেপি এই রাতের অন্ধকারে পোস্টার মারার রাজনীতি করে না। নিজেদের ভাগ বাটোয়ারার গরমিল হয়েছে, তাই এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর বিরুদ্ধে এই পোস্টারিং করেছে। এর মধ্যে বিজেপির কোনো চক্রান্ত নেই।